এবারে কি ভোট মনে হচ্ছে একটু বেশি চ্যালেঞ্জিং সব ভোটই চ্যালেঞ্জ। আপনার এলাকার মানুষের জন্য? স্পেশাল তিনটে কি কাজ করতে চান? এই প্রত্যেকটা যাদবপুরের বাসীর কাছে আমার কমিটমেন্ট ছিল যে পরিস্থিত পানীয় জল পৌঁছে 1 বছরের মধ্যেই হয়তো সেই পুরোটা পৌঁছে যাবে। নমস্কার, আপনারা দেখছেন কিউ ইন্ডিয়া বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে আসন্ন বিধানসভা ভোটে যে প্রার্থী কারা হবেন তাদের নাম প্রকাশিত হয়ে গেছে। যাদবপুর থেকে যিনি দাঁড়িয়েছেন অতি পরিচিত মুখ, নতুন করে তার পরিচয় দেওয়ার আর প্রয়োজনই পড়ে না। ইতিমধ্যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, বুঝতেই পারছেন কার কথা বলছি, দেবব্রত মজুমদার। নমস্কার দাদা, কিউ ইন্ডিয়া বাংলায় আপনাকে স্বাগত। দাদা, ইতিমধ্যে তো আপনি প্রচার করছেন, মানুষের কাছ থেকে যাদবপুরে এবারে কিরকম ফিডব্যাক পাচ্ছেন? যাদবপুর আমাকে চেনে, ওখানেই আমার জন্ম, রাজনীতি ওখানেই। 26 বছর উপর কাউন্সিলর ওখানকার ওয়ার্ডের একটা ওয়ার্ডে, তারপরে 5 বছর বিধায়ক। প্রত্যেক ওয়ার্ডেই আমার সারা বছরই যাতায়াত। মানুষের সাথে সম্পর্ক আছে, মানুষের ভালোবাসা পাচ্ছি। এবারে কি ভোট মনে হচ্ছে একটু বেশি চ্যালেঞ্জিং? সব ভোটই চ্যালেঞ্জিং, বেশি কম চ্যালেঞ্জের ব্যাপার না, সব ভোটই চ্যালেঞ্জিং। যখন নির্বাচনী লড়াইয়ে নামি তখন প্রতিপক্ষের বিরুদ্ধে মানুষের কাছে আমার দলের কথা, দলের আদর্শের কথা, দলনেত্রীর কথা, দলের সেনাপতির কথা, বার্তা, কাজ উন্নয়নের বার্তা পৌঁছে, সেটা সবসময় এটা একটা সুযোগ। যাদবপুরে এখনো পর্যন্ত অনেক জায়গায় জল জমার একটা বিষয় রয়েছে, যা নিয়ে অনেকের মনে একটু ক্ষোভ রয়েছে। এত জল জমে, আর বর্ষাকাল এলেই সাধারণ মানুষের একটু সমস্যা হয়, সেটা সমাধানের কোনো ব্যবস্থা করবেন কি? আমাদের যাদবপুরে বিগত 5 বছরের মধ্যে একটি এআইপি প্রকল্পে 1000 কোটি টাকার মতন খরচ করে বিভিন্ন জায়গায়, যাদবপুর এবং টালিগঞ্জের বিভিন্ন জায়গায় আমাদের কাজ হচ্ছে। তার মধ্যে আমার যাদবপুরে 109 নম্বর ওয়ার্ডে বিরাট একটা কাজ হয়েছে। আমাদের ড্রেনেজ পাম্পিং স্টেশন তৈরি হয়েছে, পাইপ পাতা হয়েছে। তো বিগত 5 বছরে যাদবপুরে জল জমার সমস্যার দূরীকরণে আমরা প্রচুর কাজ করেছি। আমাদের সমস্ত খালগুলোকে আমরা পরিষ্কার করেছি, খালগুলোর পাশে আমরা নেটিং করেছি যাতে ময়লা না পড়ে। ভিতরে আমাদের আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ যেখানে এক্সিস্টিং আছে সেগুলি পরিষ্কার করা হয়েছে। যাদবপুরে অনেকটা কাজ হয়েছে, কিছুটা কাজ বাকি হয়েছে। এখনো পর্যন্ত আপনার এলাকায় কিছু জায়গায় স্ল্যাম এরিয়া রয়েছে, সেগুলো কিছু মডেল প্রজেক্ট করে বলে ভাবছেন? আমার ওখানে খুব বেশি স্লাম নেই। আমাদের ওখানে 110-এ ভ্যাম্বে আছে, বাল্মীকি আবাস যোজনা যেগুলো তৈরি হয়েছিল, তার কিছু বাড়িঘর ভেঙে গেছিল। আমি আমাদের রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিমকে তার দপ্তরের মাধ্যমে সেগুলো রিপেয়ারিং এর কাজ হচ্ছে, সেগুলো নতুন করে করা হচ্ছে। বেশিরভাগটাই কলোনি এলাকায় আছে। আমরা কলোনি এলাকায় প্রত্যেক মানুষকে প্রায় দলিল দেওয়া আছে। এই কদিনের মধ্যেও আবার যেই সমস্ত জায়গাগুলি অ্যাকোয়ার করা ছিল না, 106-এর সুকান্তপল্লী ইত্যাদি, 102-এর বিভিন্ন জায়গায় আমরা দলিল দিয়েছি। সেখানে মানুষ নিজের জায়গায় আছে। আমার ওখানে খুব বেশি ইসলাম নেই। যাদবপুর মানে একটা ব্যাপার, যেখানে তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি যাদবপুরকেই বলা হয়। অনেক স্টুডেন্ট, কলেজ, এখানে অনেক কিছু রয়েছে, স্টুডেন্টের সংখ্যাটাও বেশি। তাদের জন্য এই ভোটে অনেকে নতুন করে ভোট দেবে এবছর, তাদের জন্য কি বলবেন? দেখুন, যাদবপুর হলো কলকাতার অন্যতম নাম সেন্টার। একদিকে যেমন প্রচুর শিক্ষায়তন আছে, তেমনি কলকাতার বা বাংলার হসপিটাল নগরী যাদবপুর। একসময় যাদবপুরে প্রচুর শিল্প ছিল। আমাদের বার্তা একটাই দিয়েছি যে আমরা সেই রকম যাদবপুরকে তৈরি করতে চাই, যে যাদবপুর আগামী প্রজন্মকে পথ দেখাবে। যাদবপুরে অনেকগুলো শিল্প ছিল, কৃষ্ণা গ্লাস ছিল, অন্নপূর্ণা গ্লাস ছিল,
যাদবপুরে সুলেখা কারখানা ছিল, যাদবপুরের ঠিক পাশে বেঙ্গল ল্যাম্প ছিল, ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট ফ্যাক্টরি ছিল, ওইদিকে যাদবপুরে আর এক পাশে আমাদের উষা কারখানা, জয়া ইঞ্জিনিয়ারিং কারখানা ছিল। সিপিএম এর আমলে সব কটা বন্ধ হয়। জয়া ইঞ্জিনিয়ারিং বন্ধ হয়ে সাউথ সিটি মল তৈরি করেছে, সুলেখা বন্ধ করে দেবলোক হাইট তৈরি করেছে, অন্নপূর্ণা বন্ধ করে আমাদের একটা হাইটস তৈরি করেছে, আমাদের ডাবরের কারখানা বন্ধ করে ওয়েস্ট উইং তৈরি করেছে। এই সব যখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধ ভট্টাচার্য আর সিপিএম ক্ষমতায় ছিল সেই সময়। তা আমরা চাই যাদবপুরকে আবার প্রাণ স্পন্দনে ভরিয়ে। যাদবপুরের সরকারি হসপিটালের 1/2 বেশি জমি নিয়ে প্রাইভেট হসপিটাল তৈরি করেছে সিপিএম কেপিসি। যাদবপুরের পাশে টালিগঞ্জে সরকারি আইটিআই জমি নিয়ে কলকাতা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এই সিপিএম তৈরি করেছে। একদিকে শিক্ষায় বেসরকারীকরণের বিরুদ্ধে কথা বলছি, আর নিজেদের আমলে আমরা যাদবপুরের মানুষ এর থেকে মুক্তি। আমরা নতুন করে যাদবপুর ধরুন এই মুহূর্তে প্রায় 10টা, যাদবপুরের সবচেয়ে বড় চাহিদা হলো জলের সমস্যা। ভূগর্ভস্থ জলাধারের কাজ চলছে যাদবপুরে প্রচুর জলাশয় আছে, যেগুলোকে আমরা রক্ষণাবেক্ষণে কাজ করছি। আমাদের আমলে কোনো জলাশয় আমরা বোঝাতে, যেটা আগের আমলে, সেগুলিকে রক্ষণাবেক্ষণ করছি। পার্কগুলো সুন্দর করা হচ্ছে, রাস্তা সুন্দর করা হচ্ছে। যাদবপুরের ঠিক পাশেই আমাদের ঢালাই ব্রিজের পাশে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হচ্ছে। যাদবপুরে একটা উন্নয়নের পরিবেশ এসেছে। বাঘাযতীন হসপিটাল, সেখানে হসপিটালের চেহারাটা বদলে গেছে, আইসি ইউনিট পর্যন্ত ওখানে এখন চলছে। বিজয়গড় হসপিটালের চেহারা পাল্টেছে। আমি চেষ্টা করেছি বিধায়ক হিসাবে সরকারের সাথে থেকে, কর্পোরেশনের সাথে থেকে যাদবপুরকে উন্নয়নের আর সামনের দিকে নিয়ে আসা। এসআইআর চলছে, এখনো পর্যন্ত অনেকের নাম তালিকাভুক্ত হয়নি। তারা যদি এবার সে ভোট না দিতে পারে, তাহলে তো অনেকটা অসুবিধা তাদেরও যেমন হবে, সাধারণ মানুষ তাদেরও অসুবিধা হবে। সেখান থেকে কি বলবেন এসআইআর নিয়ে? ভোটের থেকেও, যেমন ধরুন আমার যাদবপুরে এখনো প্রায় 4,500 মানুষ অ্যাডজুকেশনে আছে। তার আগে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হাজার হাজার মানুষ, প্রায় 33,000-এর উপর মানুষকে লাইনে দ্বিতীয়বার দাঁড়াতে হয়েছে। প্রথমবার লাইনে দাঁড়াতে হয়েছে যখন এসআইআর এর ফর্ম জমা দিচ্ছে। মানুষকে তার নাগরিকত্বের প্রমাণ দিতে, এই তার উদ্বিগ্নতা, তার যে সমস্ত কাজকর্ম ফেলে রেখে এই চাঞ্চল্য, এটা মানুষকে কষ্ট দিচ্ছে। এই প্রক্রিয়া আমরা তো এসআইআর এর বিরোধিতা করি, আমরা বলছিলাম এসআইআর হোক, সব যোগ্য ভোটাররা থাকুক, কিন্তু এত বড় একটা কাজ এই অল্প সময়ের মধ্যে করা যায়। আর এত বড় একটা কাজ আমাদের যারা বাংলা সম্বন্ধে ওয়াকিবহাল নয় তাদের দিয়েও করা যায়। যেমন আমার ক্ষেত্রে হয়েছে, আমার বাবার মজুমদার লেখে ইয়ার, আমি মজুমদার লিখি এয়ার, তো আমাকেও লজিক্যাল ডিসক্রিপেন্সি ফেলেছে মজুমদার ইয়ার নাই। ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুখার্জি মুখোপাধ্যায়, তো বাঙালি কোনোদিন ভাবেনি যে মুখোপাধ্যায় থেকে মুখার্জি হলে আমাকে আবার গিয়ে ভোট লাইনে দাঁড়িয়ে গিয়ে আমার নাগরিকত্বের পরিচয়। এটা হলো বাংলাকে আর শাস্তি দেওয়া, যে তুমি কেন মোদিকে ভোট দিচ্ছ না বিজেপিকে ভোট। এটাই এর মূল উদ্দেশ্যটা। লাস্ট প্রশ্ন করব, আগামী দিনে আপনার এলাকার মানুষের জন্য স্পেশাল 3টে কি কাজ করতে চান? আমাদের শহরের উপরে আমি যেটা বললাম যে আমাদের প্রায় 9টা-10টা আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে কাজ চলছে। কোনো বেশি অনেকগুলো থেকে এই গ্রীষ্মেতেই জল পৌঁছবে, আগামীগুলো থেকে আগামী গ্রীষ্মেতে জল পৌঁছবে। আমার একটা যে প্রত্যেকটা যাদবপুরের বাসীর কাছে আমার কমিটমেন্ট ছিল যে পরিষ্কৃত পানীয় জল পৌঁছে। আমি আগামী দিনে 1 বছরের মধ্যেই হয়তো সেই পুরোটা পৌঁছে যাবে, এটা একটা। দ্বিতীয়, যাদবপুরের পরিবেশ সংরক্ষণ,
কি একটা পরিবেশ বিরাট। এই যে যাদবপুরে আপনি বললেন এত জল জমেছিল, জল তো জমেছে প্রায় 6 ঘন্টায় 387 মিলিমিটার কলকাতায় বৃষ্টি হয়েছে। কলকাতা কোনোদিন এই বৃষ্টি একসাথে দেখে। একদম। তার ফলে কি হচ্ছে, পরিবেশের ভারসাম্যটা যে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা শহরবাসী, রাজ্যবাসী, দেশবাসীর পক্ষে একটা নিজেদের এক্সিস্টেন্সের ক্রাইসিস হচ্ছে, নিজের এক্সিস্টেন্সটাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করা। তো এই জন্যে জলাশয়গুলোকে ভালো রাখা, ফাঁকা জায়গা রাখা, পার্কগুলোকে সুন্দর করা, এগুলি একটা কাজ আছে। আর আমার ইচ্ছা আছে যাদবপুরে আমার বিধায়ক তহবিল থেকে যাদবপুরে প্রায় সব স্কুল, কলেজ, লাইব্রেরি এইগুলোকে যে ন্যূনতম পরিকাঠামো তার জন্য সাহায্য করেছি। আর একসময় আমি আমার প্রথম জীবনে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী আমার কাছে হয় বিকম, এমকম, MBA বা CA কস্টিং করেছে তারা। তো আমার ওই একটা ঝোঁক আছে ছাত্রছাত্রীদের কাছে তার পড়াশোনার জন্য যে ন্যূনতম ইনফ্রাস্ট্রাকচার এটা পৌঁছে। লাইব্রেরিগুলোতে আমি প্রায় আমার বিধানসভার সব লাইব্রেরিগুলোকে ন্যূনতম পরিকাঠামো দেওয়ার চেষ্টা করি। এটাও একটা আমার। অনেক ধন্যবাদ দাদা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।